বৈষ্ণবগিরি থানি আমার অনুষ্ঠানের আরম্ভ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ত্রিপুরা রাজ্য কমিটির খৌরাঙে গোকুলানন্দ গীতিস্বামী গিরকর 129তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান ফামহান শ্রী বুদ্ধচন্দ্র শর্মা গিরকর শ্রীমণ্ডপ টিলারগাং পূর্ব পারুয়া ধর্মনগর। অনুষ্ঠানের আরম্ভ হল কবি লেখক সমাজ সংস্কারক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি ঠৌরাঙে সর্বোপরি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠী আন্দোলনে যেগই ডাঙর জায়গা আনাতিয়া পৌঁছা দিয়াছিলা গোকুলানন্দ গীতিস্বামী গিরকর প্রতিকৃতি আমি মাইলদান করতে হয় মি অনুরোধ করি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সভাপতি লগেয়া আমার হাবির বানার প্রিয় আমার মণিকান্ত ওজাগির সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি আমার হাবির প্রিয় আমার এই অঞ্চলত বিধায়ক রতন যাদবলাল নাথ গিরকে গোকুলানন্দ গীতিস্বামীর প্রতিকৃতিত পুষ্পাঞ্জলি করেন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণমণি সিংহ, সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ, তৎসঙ্গে আমার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ব্রজগোপাল সিংহ এবং সেন্ট্রাল কমিটির শ্রী চৈতন্য ভাগবত সংঘর সম্মানিত সভাপতি ডক্টর মানস সিংহ গিরকরে অনুরোধ করিয়া গোকুলানন্দ গীতিস্বামী গিরকর জীবনের গজে নমস্কার হাবিবে আজকের উদ্যোগে যে মহান অনুষ্ঠান হন এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ গিরক উপস্থিত সম্পাদক ডক্টর হরেন্দ্র সিংহ গিরক উপস্থিত আছে ভাইস প্রেসিডেন্ট ব্রজগোপাল সিংহ গিরক উপস্থিত আছে ডক্টর মানস সিংহ গিরক শ্রী চৈতন্য ভাগবত সংঘের সম্মানিত সভাপতিগণ আমার শ্রীমণ্ডপের পুরোহিত বুদ্ধচন্দ্র সিংহ গিরক শর্মা গিরক উপস্থিত আছে আমার ডাঙর মণ্ডপের এইগা আজকের এই সভা তুলদেশি হাব্বি গিরিগিতানি আমার সাহিত্য সভার কর্মী বৃন্দ হাব্বি তোর ডাঙর কথা হন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি সত্তার হাবি মানুষ যেটা পুলদেশি আমি ত্রিপুরা রাজ্য সাহিত্য সভার পক্ষত হাবিরে অভিনন্দন থাকা জানিয়া আজি অত্যন্ত আনন্দের বিষয় আমার ভিতরে আয়া উপস্থিতি সেগা বাগ ভাষা কেন্দ্র শ্রদ্ধেয় এমএলএ গিরক আমি যাদবলাল নাথ মহোদয় গিরকরা আমি কৃতজ্ঞতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি গোষ্ঠী আমরা আপনার কাছে
কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনার এই মহান উপস্থিতির জন্য আমরা ত্রিপুরা রাজ্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করে তুলেছে বলে আমরা বিশ্বাস করি এবং আগামী দিনেও আপনার সহযোগিতা সাহায্য নিয়ে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠী এগিয়ে চলবার পাথেয় নির্ধারণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমার যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সংস্কৃতি বা ইতিহাস যেগুলো যে মানুষগুলো কেন্দ্র করিয়া গড়িয়া উঠেছে, আজিকার 129তম জন্ম বার্ষিকীকে উপলক্ষ করিয়া আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষত আজিকারের এই হুকান অনুষ্ঠানে এমন আয়োজন করেছি যেহার আমার মহান আত্মা, মহান ব্যক্তিত্ব গোকুলানন্দ গীতিস্বামী গিরকর, তার ফিলোসফি, তার দর্শন, সমাজে তার কিহান প্রভাব ওহানলো আমি বিস্তারিত আলোচনা করতে নাই। শিল্পী সাহিত্যিক যেটা আছে তাহি তাঙর দৃষ্টিভঙ্গি তুলিয়া ধরতাই আমি সমৃদ্ধ ইতা নাই বলিয়া মনে করি। এ কথা আমি মাতিয়া হাবিরে শ্রদ্ধা ভক্তি কাতকরুনি সাহিত্য সভা ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরা রাজ্যের ভিতরে ইউনিফাইড হাবিরে লো বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর বিকাশ করানি, উন্নয়ন করার কাজে আমি চেষ্টা করিয়া এখানেই আমার উদ্দেশ্য হান হাবিয়ে তুলিয়া মুঙেদে আগুয়ানি। এ কথা ছুটি আহমাতিয়া মোর সংক্ষিপ্ত আলোচনা হান এবার কালম করলু লগে লগে মি অনুরোধ করি আজিকা আমার এ মহান সভা হানার উপস্থিত আছে ডক্টর মানস সিংহ গিরো যেগো শ্রী চৈতন্য ভাগবত সিংহ প্রেসিডেন্ট গো গিরকর থতাত্ম আমি গোকুলানন্দ গীতিস্বামী গিরকর সম্পর্কে বিস্তারিত হুন্তাগাই ওতার আগে আমি হাবিয়ে ইয়ুইতাঙ্গাই দোর আরতিহানি তুই বাকা আরতিহানোর করেই আমার দাদাগিরকে তার বক্তব্য উপস্থাপন করতে। না 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 হোয়াটসঅ্যাপ না 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 ওই কবিতা নাম আর খান গীতি সামনে মানে এখন জিত ডক্টর মানে তো দিল্লি তোর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গীতি সামনে আজি দে মানুষ গোবার কাপে না চাচা না আগুন দিল আজি দে তা গাবি আইপি দে না ওয়ান্না সাথে এ ওয়ান্না আমারও ওয়ান্না কে বলি মার সবাই খেলতাম না আমরা না না ওয়ান্না কমলো যায় সাদত্তর কবিতা দাদা হ্যাঁ সাদত্তর কালো কমলো যায় Matian mereka dah umat berpuluh dalam bahasa tu. Yang kali ada saya pun yang kita syam, ini yang nah kita Borati kaman, moruana, 31 টাকা। Asta din ano pa ito, 44.
꾸준히 말이라 스트롱해야 돼. না সোয়া কেন যাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা ত্রিপুরা রাজ্য কমিটি ঠৌরাঙে আমার অনুষ্ঠান আরম্ভ হইলে বাকা প্রভুর আরতিহানাত অংশগ্রহণ করতে রাখা রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণমণি সিংহ তোমার বিধায়ক করে রিয়াও না কিনা পূর্ব উড়ুয়া বিধায়ক করে রিয়াও বাগবাসার বিধায়ক যুগেন্দ্রলাল নাথ, সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি মণিকান্ত সিংহ, কেন্দ্রীয় সম্পাদক ডক্টর হরেন্দ্র সিংহ, ভাইস যাদবলাল নাথ বিধায়ক, ব্রজগোপাল সিংহ, অমরজ্যোতি সিংহ, দিলীপ সিংহ, আর তা হাবিহান আর্তিয়ানাথ আমার দাদা তিতে পাঠাই তো হরিবল হরিবল ঠিক আছে। আজি আমার অনুষ্ঠান আরম্ভ হয় আর্তিয়ান পরে আমি আমার গীতিস্বামীর গজে আলোচনা আরম্ভ হইতে ত্রিপুরা রাজ্যে শনিসারা আবুলতারা গাংমহান পূর্ব হুরুয়া ধর্মনগরত টিলার গাং এহান ঐতিহাসিক পল্লাকার সাহিত্য সভার ঠৌরাঙে অরহান মালদে সবার মালদেবে এগা আতিয়ানার পরে আমার আলোচনা আরম্ভ হইতে
মোটামুটি খালি ডিস্টার্ব দেয় মোটামুটি বহ এবার এটা করি আমার দগির ফটো আনি দেখি সাইটা সব আসেনি হল গীতা আমার হ্যাঁ বাসিনি হল গীতা আমার সাইটা সব আর হাবি সিনিয়র এবাকা থাইল্যান্ড আমার দগি এবাকা আমার আলোচনা পূর্বাহ্ন আরম্ভ করি ফাউন্ডিং মেম্বার আলোচনা করার কাছে আমি অনুরোধ করি শ্রী চৈতন্য ভাগবত সংঘ প্রেসিডেন্ট গিরক ডক্টর মানস চন্দ্র গিরক করে অনুরোধ করি বকুলানন্দ গীতিস্বামী আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করো করুণাবতার আজকাল জন্মবার্ষিকী উপলক্ষে যে সভার আয়োজন করা নিয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা আসাম ত্রিপুরা রাজ্য কমিটির তরফেত এই সভাখানার কুলদেশে হাব্বি বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাঠকরৌরি এবং আজিকার সভাহান পরিচালনা করেন আমার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণমণি সিংহ এবং আজিকার সভার উপস্থিত আছে ত্রিপুরা বিধানসভার বিধায়ক যাদবেন্দ্রলাল নাথগিরক তারে আজি সবার তরফে তো নি ভক্তি কাট করুন তৎসঙ্গে আমার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মণিকান্ত সিংহ গিরক সহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ব্রজগোপাল সিংহ গিরক এবং আজিকার সভায় উপস্থিত আছে কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর হরেন্দ্র সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার কল্যাকার বকুলানন্দ গীতিস্বামী নিয়ে ফৌরান করেছি সভাহান এ সভাহান ফৌরান করেছি আমার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল সিংহ কৃষ্ণমণি সিংহ দাদাগিরক তৎসঙ্গে কমিটির যেটা যেটা মানবে আজিকার সভাহান আয়োজন করে দিচ্ছি তারপরে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফের তো কোটি কোটি ভক্তি কাট করবি আজি বকুলানন্দ গীতিস্বামীর বোঝে কল্যাই মরে অতারা নির্কা মাতানির কারণে মি বকুলানন্দ গীতিস্বামীর বোঝে কতিহান মূল্যায়ন করে পারত ওয়ার মি মাতে না রবি তো বৈষ্ণব গিরি থানি আজ মাতানি মনে কারণ গীতিস্বামী সম্বন্ধে আমার সমাজের মানে যেটা হাত পাচ্ছি ওয়ার লোকে গীতিস্বামীর সম্বন্ধে অন্য জাতরা গৌরব করে দেন হান আমার নৈতিক কর্তব্য হান কতই আমি বাংলা লোকানি মাতানি হবি না তো বিধায়ক
মহাশয়কে আমি ভক্তি নিবেদন করি। গোপালানন্দ গীতিস্বামী সম্বন্ধে আমি আমার ভাষায় বললে আপনারা কিছু বুঝতে পারবেন না, তাই আমি কিছু বাংলায় বলছি। গোকুলানন্দ গীতিস্বামী ওনার নামেই গোকুলানন্দ। গোকুলে কৃষ্ণকে নিয়ে যিনি আনন্দিত থাকেন তার নাম গোকুলানন্দ। এবং আপনার নামের সঙ্গে যেহেতু যাদবেন্দ্র লেখা আছে, তো যাদবেন্দ্র নামানুকরণটা সবের ভাগ্যে জুটে না, আর গোকুলানন্দ নামানুকরণটাও সবের ভাগ্যে জুটে না। আর আপনার নামের সঙ্গে যেহেতু যাদবেন্দ্র না, এবং যাদবেন্দ্র বলতে আমিও যাদবেন্দ্র, কারণ আমিও যদুবংশীয় মানুষ। কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যারা আত্মীয় গোত্রীয় মানুষ, এরা যাদব কুলের মানুষ। আমরা যদিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী, বাঙালি, হিন্দুস্তানি সবাই ভাষার কারণে আমরা আলাদা, কিন্তু আমাদের রক্ত এবং পরিচয় মহাভারত, রামায়ণ, গীতা, ভাগবতেই আমাদের পরিচয়। যদিও আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কথা বলি, কিন্তু আমি চন্দ্রবংশীয় যাদব কুলের মানুষ। কারণ চন্দ্রবংশীয় ভগবান শ্রীকৃষ্ণ আত্মীয় গোত্রীয়, কারণ সেই আত্মীয় গোত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন আত্মীয় গোত্রে দত্তাশ্রয় ঋষি রূপে, আর ভগবান বিষ্ণু চন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন আত্মীয় গোত্রে, আর মহাদেব শিব জন্মগ্রহণ করেছিলেন দুর্বাসা ঋষি রূপে। গতিকে আমি সবসময় নিজেকে গর্ব করি যে আমি উপজন্মের ভালো কাজ করেছি, গতিকে আত্মীয় গোত্রে আমি জন্মগ্রহণ করেছি। তো আপনার নামের সঙ্গে যাদব শব্দটা জড়িত আছে। আপনার কি গোত্র আমি জানি না, তবে যেহেতু শিবপুত্র, তো আমরা তো একেবারে মহাভারত থেকে আমাদের রক্তমাংসের সম্পর্ক। তো আজকের সময় আপনি মূল্যবান সময় দিয়ে এসেছেন, সেটার জন্য আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তরফ থেকে আপনাকে কোটি কোটি ভক্তি নিবেদন করতেছি। তো গোকুলানন্দ গীতিস্বামী বাঙালি জাতিতে দুর্দিনে যেভাবে রাজা রামমোহন রায় এসেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছিলেন, স্বামী বিবেকানন্দ এসেছিলেন, এবং ভারতবর্ষ শুধু বাঙালি নয়, সমগ্র ভারতবর্ষ যখন ধর্ম নিয়ে সংকটে ছিল, একদিকে ব্রিটিশের আক্রমণ, বিভিন্ন আক্রমণে ভারতবর্ষ যখন জর্জরিত ছিল, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনের পূর্বে যদি রাজা রামমোহন রায় আসতো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি আসতো না, স্বামী বিবেকানন্দ যদি আসতো না, এবং চৈতন্য মহাপ্রভু যদি আসতো না, তাহলে সমগ্র উত্তর পূর্ব, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের সভাপতি হিসাবে এই সমাজকে মহাপ্রভু চৈতন্যদেবের আদর্শে গঠিত এই সমাজ মণিপুর থেকে একটি মাত্র কারণে বিতাড়িত হয়েছিল। আমরা গোহত্যা করতে পারবো না। মণিপুর থেকে আমাদেরকে বিতাড়ন করা হয়েছিল, গরু সামনে রেখে আমাদের সঙ্গে যুদ্ধ করেছিল। তখন আমরা যদি যুদ্ধ করি, গোমাতাকে নিধন করব, দেশ ছাড়তে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু গোহত্যা করতে পারবো না। তার জন্য মণিপুর থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা নির্যাতিত হয়ে এসেছে গোমাতাকে রক্ষা করার জন্য। আমাদের শাস্ত্র বলেছে, নব ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা হিন্দুরা আমরা বেদকে শ্রদ্ধা করি, এবং বেদকে আমার পূর্বপুরুষ যারা ব্রাহ্মণরা আমাদেরকে বেদকে উপহার দিয়েছিল, সেই ব্রাহ্মণ জাতিকে আমরা ভক্তি করি, তারপরে গোমাতাকে আমরা ভক্তি করি। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী রাজ্যচ্যুত, বর্তমানে মণিপুর
মণিপুরের যে অবস্থা, সেই অবস্থা ঘটেছিল 17শো শতাব্দীতে, যে কারণে আমরা মণিপুর থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন জায়গাতে, ত্রিপুরাতে, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা বৈষ্ণব ধর্ম মহাপ্রভু চৈতন্যদেব ছাড়া আমাদের সমাজে রাসলীলা, রাখাল নৃত্য, জগন্নাথ রথযাত্রা, মহাপ্রভু চৈতন্যদেব এবং চৈতন্যদেবের ভাতৃরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কোনো অস্তিত্বই নেই। আমরা রাজ্য হারা হয়েছি, কিন্তু আমাদের ধর্মকে রক্ষা করে আমরা আজকে ত্রিপুরা রাজ্যে, আসাম রাজ্যে, বাংলাদেশে বিশেষ করে আমরা বহু নির্যাতনের পরেও বাংলাদেশের অধুনা, বাংলাদেশ যেটা আমাদের ভারতের অংশ ছিল, সেখানে জন্মগ্রহণ করেছিলেন গোকুলানন্দ গীতিস্বামী। আমরা যদি গীতিস্বামী সম্বন্ধে আলোচনা করি, গীতিস্বামীর পূর্বপুরুষরা বাংলাদেশে ছিল, পরবর্তীকালে মশাউলি বলে আমাদের ত্রিপুরাতে তরুণনগর, সেখানে উনি আসেন এবং গোকুলানন্দ গীতিস্বামী এই সমাজকে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে আমরা গীতিস্বামীকে নিয়ে আলোচনা করলে আমরা দেখতে পাই, গীতিস্বামীকে ভাত দিলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্ম চেতনা আমরা পাই না। গীতিস্বামী সম্বন্ধে আলোচনা করতে উনি শুধু রাজনীতিবিদ ছিলেন। ত্রিপুরা রাজ্যে সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিল গোকুলানন্দ গীতিস্বামী। তখন কিন্তু বিধায়ক নয়, টেরিটোরিয়াল কাউন্সিল। উনি বিধায়ক হয়েছিলেন, কিন্তু উনার কাছে একটা সেন্টিমেন্ট ছিল। আমরা অনেক রাজনৈতিক নেতা পাই, বিধায়ক পাই, মন্ত্রী পাই, অনেকের নাম মুছে গেছে, কিন্তু যারা নিজের সমাজের ধর্ম, সংস্কৃতি, রাজনীতি নিয়ে যারা চিন্তা করেছে, তারা চির অমর হয়ে থেকেছে। গোকুলানন্দ গীতিস্বামী যদিও উনি রাজনীতিতে ছিলেন, তথাপিও উনি সমগ্র সমাজকে ধর্মীয় চেতনায় জাগ্রত করার জন্য উনি গৌরাঙ্গ মহাপ্রভুর পথে, আমাদের একটা ভজন আছে কিশোরী ভজন, সেই কিশোরী ভজনে উনি দীক্ষা নিয়েছিলেন এবং সেই দীক্ষার মাধ্যমে উনি বাসক সজ্জার জ্ঞান লিখেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে গান লিখেছিলেন, নিজে ধর্ম আচরণ করেছিলেন এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ মণিপুরের ভাষা আগ্রাসন, ধর্মীয় আগ্রাসনের কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ নিজের ভাষায় সাহিত্য চর্চা করত না, নিজের ভাষায় গান গাইত না, নিজের ভাষায় ভাগবত গীতা প্রবচন করত না। কিন্তু গোকুলানন্দ গীতিস্বামী উনি এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় প্রথম লিরিক্স করানি। আমার সমাজে আগে খাইখাল লিরিক্স দিলাম, আমার সমাজে খাইখাল লিরিক্স দিলাম, গোকুলানন্দ গীতিস্বামী নাম করা মনে দুঃখ পেল। অমানত কাবুলিয়া সমগ্র সমাজে খাইখাল লিরিক্স নাদানির প্রচলনে হ্যাঁ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় গীতা ভাগবত প্রবচনের ব্যবস্থা করেছিলেন গোকুলানন্দ গীতিস্বামী। নিজের মাতৃভাষায় দীর্ঘদিনের মেইতেই আগ্রাসনের কারণে মেইতেই ভাষার উপর একটা প্রভাব বিস্তার হয়েছিল সমাজে, সেটা থেকে মুক্ত করেছিল গোকুলানন্দ গীতিস্বামী। আমাদের ভাষায় আমরা গীতা পাঠ করব, আমাদের ভাষায় কীর্তন করব। সেই গোকুলানন্দ গীতিস্বামী যদি আমাদেরকে সেই নিজের মাতৃভাষা নিয়ে দাঁড়ানোর জন্য উনি গান লিখেছিলেন। উনি জন্মগত কবি ছিলেন না, কিন্তু ভাগ্য হয়ে উনি কবিতা লিখেছিলেন। বাক্য লক্ষ্মী পেলে হাবিলে বাটিয়া খেলে গোকুলরে না ফেলে চৌইয়া আইন পানিয়া হেরগিরি থামি। ওই সময়কার ভারতবর্ষের চিত্র বা 1947 ইংরেজিতে ভারতবর্ষ স্বাধীন হলো, বাংলা ভাষা
কলকাতা, অসমীয়া ভাষাকে নিয়ে আসাম, মণিপুরি ভাষাকে নিয়ে মণিপুর, মিজো ভাষাকে নিয়ে মিজোরাম, তখন আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কি অবস্থা? আমরা না মণিপুরি বলতে পারি। সেই সময়কার একজন সচেতন পুরুষ গোকুলানন্দ গীতিস্বামী, তখন তিনি দুঃখে লিখেছিলেন এই কবিতাটা, বাক্য লক্ষ্মী পেইলে হাবিয়ে বাটিয়া খেলে গোকুলরে না হয়েছে উইয়া তিরিতারি হান কত দুঃখজনক কথাহান মাতেছে হান। হে আসামৰ মানুহ, তুমি যে অসমীয়া ভাষা হারলো, তোমরা অসমীয়া ভাষা নিয়ে দাঁড়ালে, বাঙালিরা কলকাতার বাংলা ভাষা নিয়ে দাঁড়ালো, মিজোরামের ভাষা নিয়ে দাঁড়ালো। আমি বকুল কীর্তনী যে আমি তো বিষ্ণুপ্রিয়া, আমি তো রাষ্ট্রহারা, আমি তো ভাষা হারা, আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। আমি যদিও হিন্দু, সনাতনী, গৌড়ীয় বৈষ্ণব, তাহলে তুমি ইনি দেখেছেন হে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসাদ বিভিন্ন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমার গোকুলানন্দ গীতিস্বামীর মাতৃভাষাটাও যাহাতে একটা স্বীকৃতি পায়। মাতৃভাষা স্বীকৃতি পাওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরীদেরকে নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায় গান গাইতে হবে, নিজের ভাষার সম্মান রক্ষা করা উচিত। সেটা তুমি বললেন যে গোকুলানন্দ গীতিস্বামী একজন বিধায়ক, উনি গলার অট্টালিকা বড় বড় ফ্ল্যাট করে উনি আনন্দে জীবনযাপন করতে পারে, কিন্তু সে আনন্দের জীবন ত্যাগ করে গ্রামে গ্রামে এসে তিনি কীর্তন করে জাগরণ করেছেন মণিপুরী সমাজকে। বলছেন ধরতে এখানে আদিত্য করে ইমার সম্মান রক্ষা করানি, এখানে ইমার সম্মানে হান ইমাদেরকে যদি না করতারা, নিজের মাতৃভাষা, মাতৃ সংস্কৃতি, মাতৃধর্ম, সেই সমাজের লোক যদি জাগ্রত না হয়, তাহলে সে সমাজের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে যাবে। আর যদি ভারতবর্ষের মাটিতে কালিদাস পণ্ডিতের জন্ম নিত না, তাহলে ভারতবর্ষের সংস্কৃত ভাষা, উপনিষদ, বেদ বেদান্ত যদি থাকতো না, মনুসংহিতা যদি থাকতো না, ভাগবত যদি থাকতো না, গীতা থাকতো না, তাহলে হিন্দু বলে আমরা কিসের উপর ভিত্তি করে হিন্দু সমাজ জাগবে? নিজের সাহিত্যের উপরে ভিত্তি করে হিন্দু সমাজ জাগবে। আর গীতা প্রত্যেক হিন্দু মানুষের অনুপ্রেরণা, আদর্শ এবং সংবিধান। তাই গোকুলানন্দ গীতিস্বামী বললেন, যারা শিক্ষিত মানুষ তোমরা নিজের মাতৃভাষায় কবিতা লিখো, নিজের মাতৃভাষায় কথা বলো। সেই জন্য উনি বললেন বলতেই বলতেই গিরিখানে আদিত্য করে ইমার সম্মান রক্ষা করেন, মরিমার সম্মান রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন চারটি বস্তুর জন্য। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এক নম্বর মাতৃভাষা, দুই নম্বরে মাতৃ সংস্কৃতি, তিন নম্বরে মাতৃ ধর্ম, চার নম্বরে মাতৃভূমি। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জীবন নিয়ে আলোচনা করি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মাতৃভূমির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, মাতৃভাষাকে নিয়ে কখনো বিশ্বাসঘাতক করবে না, মাতৃ সংস্কৃতিকে নিয়ে কখনো বিশ্বাসঘাতক করবে না, এবং মাতৃধর্মকে নিয়ে কখনো বিশ্বাসঘাতক করবে না। গোকুলানন্দ গীতিস্বামী আমাদেরকে বলেছে, তোমরা নিজের পোশাক, নিজের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে চন্দন, তোমাদের ধর্মকে ছাড়বে না। তাই গোকুলানন্দ গীতিস্বামী সবাইকে বলেছেন, ধর্মের পথে সবাই এগিয়ে এসো। মাতৃভূমি ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। এই ভারতবর্ষে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বেঁচে আছে তাদের ধর্মকে নিয়ে। এই বাঙালি মানুষ, হিন্দুস্তানি মানুষ, আসামিস মানুষ আমাদেরকে ভালোবাসে কিসের জন্য?
ভালোবাসি। আজকে বিধায়ক মহাশয় এখানে এসেছেন, উনি আমাদের কাছ থেকে কি পেয়েছেন? আরতি করেছি ভগবানের নামে, আমি চন্দন লাগিয়ে ধুতি লাগিয়ে লেকচার দিচ্ছি। এই যে ধর্ম আমাদের মাতৃজাতি যে অবস্থায় এসেছে, প্রত্যেকের চন্দন নিয়ে নিজের পোশাক নিয়ে, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের রাজ্য, এটাই আমাদের একমাত্র অস্তিত্ব রক্ষার সংগ্রাম। সেটাই গোকুলানন্দ গীতিস্বামী বলেছেন, বর্দেই বর্দেই গিরিখানি আদিত্য করি মার সম্মান রক্ষা করা। আজকে বিষ্ণুপ্রিয়া মণিপুরের প্রত্যেক নারী জাতি তাদের পোশাক ছাড়া, তাদের চন্দন ছাড়া মন্দিরে আসে না। বিষ্ণুপ্রিয়া মণিপুরের প্রত্যেক নারী তাদের আরতি জানে, তাদের রাষ্ট্রীয় গান জানে। আমাদের সংস্কৃতিরা আমার মাতৃজাতিরা ধরে রেখেছিল। তাই জন্য গোকুলানন্দ গীতিস্বামী বলেছিলেন, যুগে যুগে চিন্তা জেলায় জিনে সীতা, যুগে যুগে চিন্তা জেলায় জিনে সীতা, ধৈর্যের ধরণী বিদায় বিনা পানি। বিদায় রাখেন খারাপ না তো গান। যুগে যুগে চিন্তা জেলায় জিনে সীতা, ধৈর্যের ধরণী বিদায় বিনা পানি। নারী জাতিকে সম্মান দেওয়া ভারতীয় সংস্কৃতি। পৃথিবীর ইতিহাসে কোন ধর্মতে নারী জাতিকে পূজা হয় না। পৃথিবীর ইতিহাসে কোন ধর্মে নারী জাতির পূজা হয় না, একমাত্র হিন্দু ধর্মে নারী জাতির পূজা হয়। কারণ দুর্গা পূজা সবাই দেখেছেন, দুর্গা পূজা হলো নারী জাতির পূজা। একদিকে লক্ষ্মী, আরেকদিকে সরস্বতী, মধ্যে দুর্গা। ভারতবর্ষে নারী জাতির কাছে ব্যাংক, নারী জাতির কাছে বিদ্যা। আর শিব বাবা পাগল, পাগল শিব বাবা। উনি কৃষ্ণ লীলার প্রেমে উনি পাগল, কারণ উনি নারী শক্তি বুঝেছেন। উনার গর্বে নারী জাতি রূপে সরস্বতী এসেছিল এবং উনার স্ত্রী রূপে দুর্গা এসেছিল, উনার মেয়ে লক্ষ্মী। গোকুলানন্দ গীতিস্বামী সেই কথাই বলেছেন, যে যাত্রা নারী জাতির সম্মান নেই, যে যাত্রা নারী জাতির সম্মান নেই, ও জাতুহান ধ্বংসয়া দিতইয়া ভরতে গিরিখানি। ইমা ইমা তোর মহিমা কি তামা তু সৌগমি। গিরিখানি গোকুলানন্দ গীতিস্বামী মাতৃহিতা তি মহা ডাক্তার হইয়া থাক, ডাক্তার হইয়া থাক, ইঞ্জিনিয়ার হইয়া থাক, ভারতের প্রধানমন্ত্রী হইয়া থাক, ইমার পর্যন্ত জনবসতি আর হাঁটবে। ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধরাও মালাকে বলিল যে ফসে গো। পৃথিবীর কোন বই ভগবান শ্রীকৃষ্ণ চরণান সকল মারেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে একমাত্র মা যশোদা বেঁধে রেখেছিল। তাই মাতৃজাতির মাতৃমঙ্গল গ্রন্থে গোকুলানন্দ গীতিস্বামী বলেছিল, মালক গয়ের হান বাপক গয়াদের হান। বাকি বার পা হুগলু ও মাটি গেল না, মালক গয়ের হান বাপক গয়াদের হান, মালকে গছের হান। ও হলো গোকুলানন্দ গীতিস্বামী ও ইয়া করেছি আরো মিতে সংস্কৃত মানুষ, আমি সংস্কৃত সাহিত্যের মানুষ। এই ভারতবর্ষে নারী জাতিকে সবচেয়ে সম্মান দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নারী জাতিকে সম্মান দিয়েছিল। তাই জন্য উনি রাসলীলা করেছেন, যেখানে পুরুষের প্রবেশ নিষেধ। এই হিন্দু সনাতন ধর্মের বেদ বেদান্ত পরিষদ 14 শাস্ত্র 18 পুরাণ ব্রজগোপীর চরণ ধুলি, ব্রজ গোপীর চরণ রেণুর 3 পরিমাণ সমান নয়। আমরা মহা
পারি না, সেখানে শুধু নারীর প্রবেশ। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে দেহি পাদ পল্লব উদাহরণ বলে রাধারানীর চরণে পড়েছিল। এই নারী সম্মান যদি হিন্দু জাতিতে একমাত্র যদি মানে রাসলীলা যারা বুঝে তারা নারীর সম্মান বুঝে। ভগবান শ্রীকৃষ্ণ তাই চেয়েছিল দেহি পাদ পল্লব উদাহরণ। তো মোটা খালি দিব মোটা মাটি করতে না তো বক্তাতে মেলাবাসী গীতিস্বামী সম্বন্ধে এহার 100 ভাগের বাঁকা আর কটমান আর গীতিস্বামী সম্বন্ধে টটর থেকে লেখা ঘন্টার পর ঘন্টা টটরই লম্বাই আর আকৌ বক্তা সিহান। তো ভগবানন্দ গীতিস্বামী চাহিদা আমার সমাজের ভিতরে বিশ্বক না আমার সমাজে বিশ্বক আহার গোকুলানন্দ গীতিস্বামী সমিতি আদেশ ওয়ানকুঙা রাজার গাঁও মালই গাঁ এহার ওই সময় যে হাদেশ লোকে গীতিস্বামী নাম দুঃখ করে কবিতা হাই লেখেছে রাজার গাঁও মালই গাঁ বেলে আমি বিষ্ণুপ্রিয়া বলে বুঝিয়া গোকুলানন্দ গীতিস্বামী আস্থা সমাজে এক করেছে নিজে মালই গাঁও ওইয়া রাজার গাঁও শব্দ বলিয়া কবিতা লেখেছিল এবং হাবিলে মাতেহিতা রাজার গাঁও তাই মালই গাঁও তাই বিয়া শাদী করো রাজার গাঁও শব্দ তাই মালই গাঁও শব্দ তাই আকাবিতা করো নিঙ রংনাথমনি করে শব্দ আকাবিতা করে এবং মালই গাঁও নি উদ্দেশ্য এগো নি অবরাবি কথাটা বপিয়া হাবির মঙ্গলর কাকরে হতা এসাটা কাপড় না নাইতা মিলা লাগা নই মালই গাঁও অবরাবি বপিয়া কৰিছে খাইছে কৰিছিল এটা অসমীয়াৰ লগে মিল বলে আমার তা করেছিল খাসিল এটা বাংলার লগে মিল আমার ভাষা হানা যুবতে আগই তাই বাংলার দেখানো বাংলার কিছু প্রভাব আছে আমাদের ভাষাতে আর অসমীয়ার কিছু প্রভাব আছে কারণ বাঙালি অসমীয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী এক মায়ের সন্তান আজকে আমাদের বিদায় উপস্থিত আছে বাঙালি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উড়িয়া অসমীয়ার মাতৃভাষা ছিল মাগধী প্রাকৃত। ভারতবর্ষে তখন 4টা ভাষায় কথা বলতো, একটা হলো মাগধী, সদস্যী, মহারাষ্ট্রী, পৈশাচী। তার মধ্যে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে মাগধী থেকে, উড়িয়া ভাষা সৃষ্টি হয়েছে মাগধী থেকে, অসমীয়া ভাষা সৃষ্টি হয়েছে মাগধী থেকে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সৃষ্টি হয়েছে মাগধী থেকে। ভাষা কবে সৃষ্টি হয়েছে মিয়া পার্টি কলম না আপনারা এখানে দিন। বাংলা ভাষার সৃষ্টি কবে? বাংলা ভাষা সৃষ্টি হয়েছে 11 শতাব্দীতে। 11 শতাব্দীর আগে কোনো ভাষা ছিল না ভারতবর্ষে। ভারতবর্ষে তখন সংস্কৃত ভাষা ছিল, তখন মাগধী ভাষা বলতো আমার উত্তর পূর্বাঞ্চল, হরিয়ানা যেটা দিল্লি, কুরুক্ষেত্র ওইদিকে সদস্যী ভাষায় কথা বলতো, আর দক্ষিণ ভারতে পৈশাচী ভাষায় কথা বলতো, আর মহারাষ্ট্র এরিয়ায় মহারাষ্ট্রী ভাষায় কথা বলতো। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বাঙালি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উড়িয়া এবং অসমীয়া তাদের মাতৃভাষা হলো মাগধী প্রাকৃত। এক ভাষার থেকে আমরা সৃষ্টি হয়েছি, এক মায়ের সন্তান। তার জন্য মহাপ্রভু যখন ভক্তি আন্দোলন করেছিল, পৃথিবীর কোন সমাজ একত্রে মহাপ্রভুকে গ্রহণ করেন নাই, একমাত্র গ্রহণ করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। গৌরাঙ্গ মহাপ্রভু সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের আদর্শ আমাদের পথ। তাই লম্বি বক্তব্য আর বিলম্ব করি কবিতা হার নির্বিশেষে হুনইত গোকুলানন্দ গীতিস্বামীর কাছে লম্বিতে বা দুখিয়া হবিয়া এবার কাহার শুনতে নুই নাই তুমি হাতিয়া খান সংস্কৃত শ্লোকা হালম করা নিমনাবি অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলম সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়াম হরি পুরাট সুন্দর দুটি কদম্ব সঙ্গীত হৃদয় স্পন্দরে স্ফরত সচিনন্দন। সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু
করিম প্রথম সন্ধ্যায় আইয়া সমগ্র হিন্দু জাতি আমাদের চিন্তা করলো হরিনামের মাধ্যমে। ও বধুবর, গোকুলানন্দ গীতিস্বামী যদি না আসতো, ভুবনেশ্বর সাধু ঠাকুর যদি না আসতো, আজকের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কৃষ্ণ ভক্ত হতো না এবং আজকের বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাঁচতে পারতো না। তাই সবাইকে ভক্তি নিবেদন করি গোকুলানন্দ গীতিস্বামী, তনুবাবু, রাখাল দেববর্মা, আমাদের গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, গোকুলানন্দ গীতিস্বামী তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে জন্মে জন্মে যেন আমরা আমাদের ধর্মকে, সংস্কৃতিকে, রাষ্ট্রকে সম্মান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে, মহাপ্রভুর আদর্শে সবাই হরিধ্বনি করেন জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় জয় গোকুলানন্দ গীতিস্বামী কি, জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি, জয় জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ কি, আদিকার সমাজকে সবাই উপস্থিত যাদবেন্দ্রনাথ নাথ কি, হরি বল, প্রেম করলো খারাপ না প্রেম কি বল আমার আলোচক ডক্টর মানস সিংহকে করে অবস্থায় থাকা। এবার আমি অনুরোধ করবি আলোচনা করার কাজে খালি সংক্ষিপ্ত আলোচনা করার কাজে মাত্র ভাত রেডি, প্রসাদ রেডি ফ্যান্সে আমার জেনারেল সেক্রেটারি সাহিত্য সভা কেন্দ্রীয় কমিটি মণিকান্ত ওঝা করে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছে। বাংলাদেশ তো হওয়া কছে তারা সুরেশ বাবু রাধে রাধে আজকাল না না আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ইংরেজি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর যেতারে তানু তেরা তানু রক্ষক তানু আসলে আমার কৃষ্টি সংস্কৃতি করার হাবিটা তানু রক্ষা কবচ হিসাবে থাসিলা ও গিরিগি থাকি তার পরিলেখার আগু না আজি মাথানি মনিয়ার যেহেতু ও গিরিগি থেকে করো আমি আজি নৃসিংহনাথ যেটাই সাহিত্য সভা প্রতিষ্ঠা করেছি। উল্কার নাম তাই স্বর্গীয় নন্দকিশোর সিংহ, এমএলএ শিলচর, স্বর্গীয় গোলাপবাবু সিংহ, প্রিন্সিপাল বারমণি, স্বর্গীয় কামেশ্বর সিংহ, প্রিন্সিপাল দুধপুর এবং গোপেন্দ্র সিংহ এডিসি পাথরকান্দি এর সাথে নাম্বার অর্থাৎ ওয়ার্ডের সাথে আরেকও সমাজ প্রিয় সমাজ সেবক গিরিগিঠানি আমার সমাজের স্বার্থে, সমাজের কৃষ্টিকলা সংস্কৃতির স্বার্থে এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা পাল করিয়া রক্ষা করিয়া কৃষ্টিকলাটা এটাকে চিন্তা করিয়া ঠনা করিয়া তা আস্থা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ আনোর গাঙে 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 বলে 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 এলার মাধ্যমে তা মানুষ অন্তরে জাগিয়ে তুলে দিছে। হে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের গিরিগিধানী, তুমি গুঞ্জিয়া না থাইও, জাথানোরে রক্ষা করো, জাথানোর ভাষানোরে রক্ষা করো, জাথানোর কৃষ্টিকলা রক্ষা করো। হলো গিরিগিধানী মেয়ের বাঁকা আজ মণিপুরী সমাজের চিরস্মরণীয় গোকুলানন্দ গীতিস্বামীর জন্মতিথি উপলক্ষে যে সভার আয়োজন, তার উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এই সভার প্রধান অতিথি মাননীয় যাদবলাল নাথ মহাশয়কে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ওনার উপস্থিতির জন্য। আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা খুবই ধন্য মনে করি ওনার এই উপস্থিতির জন্য এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাথে ওনারও
নিশ্চয়ই সুনিশ্চিত থাকবে, ওনার সহযোগিতা থাকবে, এই আশাও কামনা করি। বন্ধুগণ, আজকে যার উদ্দেশ্যে আমরা এই কালাছড়া আদি ব্লকের চেয়ারম্যান টিঙ্কু শর্মা, ওনাকে আমার সংস্থার পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। প্রথমে আমার জানা ছিল না, আমি মাফ চাইছি। আমরা খুবই খুশি হয়েছি। যাই হোক, আজ আপনারা জানেন এই জগতে, এই জীব জগতে মানুষ শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা দাবি করি।